একদিকে প্রমাণের অভাবে মাওবাদী নেতা সৌমেন ওরফে হিমাদ্রি সেন রায়কে বেকসুর খালাস করল বারাসাত ফাস্ট ট্র্যাক কোর্ট। অন্যদিকে 7 জন মাওবাদীকে যাবজ্জীবন কারাদণ্ড দিল বাঁকুড়ার একটি আদালত। 2008-এর 23শে ফেব্রুয়ারি বারাসতের হৃদয়পুর স্টেশন চত্বর থেকে মাওবাদী তৎকালীন রাজ্য সম্পাদক সৌমেন ওরফে হিমাদ্রি সেন রায়কে গ্রেপ্তার করে সিআইডি। রাষ্ট্রদ্রোহিতা, অস্ত্র আইন এবং টেলিগ্রাফ আইন সহ বিভিন্ন ধারায় সৌমেনের বিরুদ্ধে মামলা দায়ের করে সিআইডি। যদিও উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে শুক্রবার সৌমেনকে বেকসুর খালাস করে দেয় আদালত। এই রায় দানের মধ্যে দিয়ে যেটা আমার কাছে পরিষ্কার মনে হলো, যেটা প্রতিষ্ঠা হলো, সেটা হচ্ছে যে রাজনীতি করার অধিকার ভারতবর্ষের প্রতিটি মানুষের আছে এবং সেই রাজনীতি বিরোধী রাজনীতি করার জন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রদ্রোহিতার যে চার্জ ছিল বা অস্ত্র আইনের যে চার্জ ছিল বা বিস্ফোরক আইনের যে চার্জ ছিল, সেই সমস্ত চার্জ থেকে ওনাকে অব্যাহতি দিয়েছে। মানে অ্যাকুইটাল হয়ে গেল। তার মানে উনি নির্দোষ প্রমাণিত। তবে সৌমেনের বিরুদ্ধে কৃষ্ণনগর আদালতে পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনতাইয়ের একটি মামলা চলায় দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দী সৌমেন এখনই মুক্তি পাচ্ছেন না। অন্যদিকে এদিনই মাওবাদীদের সারেঙ্গা স্কোয়াডের সদস্য আদিত্য রাউত সহ 7 জন মাওবাদীকে যাবজ্জীবন কারাদণ্ডে সাজা দিল বাঁকুড়ার খাতড়া মহকুমা আদালত। এই মোকদ্দমায় সরকার পক্ষের অভিযোগ প্রমাণিত হয়েছে এবং বিচারক সমস্ত কিছু দেখে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন 7 জন আসামিকে। রায়পুর থানা এলাকায় নাশকতামূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 2010 সালে এদের গ্রেপ্তার করে পুলিশ। সমীরণ পাল ও স্বপন নিয়োগের রিপোর্ট, এবিপি আনন্দ।